নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে আমি বর্ষার পরবর্তী সময়ে গাছেদের কোন কোন খাবার আবারও দেবেন বা প্রত্যেক মাসে মাসে আপনাদের কোন জাতীয় খাবারকে দেওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, যাতে আপনারা সম্পূর্ণভাবে বুঝে গিয়ে আপনার বাগানেও এটি প্রয়োগ করতে পারেন। আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা ছাদ বাগানি আছি তাদের কাছে গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল এই তিনটি ঋতুই আমাদের অনেক চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হয়। সেই সব চ্যালেঞ্জ থেকে গাছেরা কিভাবে বেঁচে ফিরবে সেই বিষয়ে আমাদের একটু খেয়াল রাখতে হবে। গাছেদের যদি শরীর ভালো থাকে, গাছেরা যদি তরতাজা থাকে, তাহলে গাছেরা কিন্তু প্রত্যেকটা প্রতিকূল পরিবেশ থেকেই বেঁচে আসতে পারে। তাহলে গাছেদেরকে শক্তিশালী করার আসল উপায় হলো গাছেদের খাদ্য। গাছেদের কোন জাতীয় খাদ্য দিলে গাছেরা ফুল ফল এবং সতেজভাবে থাকবে সেই বিষয়ে আমাদের একটু খেয়াল রাখা উচিত, বিশেষ করে ছাদ বাগানের আমাদের গাছেদের প্রতি। আজকে আমি ছাদ বাগানে কিছু জৈব সারের মিশ্রণকে কিভাবে তৈরি করে গাছেদেরকে প্রত্যেক মাসে মাসে দিয়ে গাছেদের শক্তিশালী এবং সতেজ রাখা যায় সেই বিষয়ে আলোচনা করব। আসুন আজকে তাহলে 3 ধরনের সারের কথা আলোচনা করব, আর তাদেরকে কিভাবে মিশ্রণ করিয়ে গাছেদেরকে দেওয়া যায় এবং কোন রেশিওতে মানে কোন পরিমাণে মিশ্রণ করব সেই বিষয়ে একটি সঠিক ধারণা আপনাদের সামনে আমি তুলে ধরব। তাহলে মন দিয়ে শুনতে থাকুন এবং ভালো করে দেখতে থাকুন। যখন গাছেদের জৈব সার দিই বা জৈব সারের মিশ্রণ তৈরি করি, তখন আমরা বুঝতে পারি না তার সঠিক পরিমাণটি কি হতে পারে। আমরা আন্দাজেই পরিমাণ মতো দিয়ে দিই কম বেশি, তাতে গাছেরা সঠিকভাবে হয়তো পুষ্টি গুণাগুণ পায় না, কিংবা পেলেও বেশি পরিমাণে পেয়ে যায়, যাতে গাছের ভালো হবার দিক থেকেও খারাপটাই বেশি হয়ে যায়। তাই জন্য আমাদেরকে জানা প্রয়োজন কখন কোন সময়ে কোন সারের মিশ্রণটি দেওয়া উচিত বা কিভাবে সারের পরিমাণগুলো রেখে মিশ্রণটি তৈরি করা উচিত সেই বিষয়ে আমাদের একটি সঠিক ধারণা থাকা উচিত। সেই সঠিক ধারণা মেনে যদি আমরা গাছেদেরকে সারের মিশ্রণ বা জৈব সার দিতে পারি, তাহলে গাছেদের সুন্দরভাবে বৃদ্ধি হবে এবং তারা ফুল ফল দিতেও সক্ষম হবে। ধরুন আমার বাগানে 10টি টব আছে। সেই 10টি টবের কথা মাথায় রেখেই কিন্তু আমাকে মিশ্রণটি তৈরি করতে হবে। সেই মিশ্রণটি 10টি টব যাতে যথাযথভাবে পায় সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। এবার 10টি টবই আমাদের কিন্তু 12 ইঞ্চির হবে না, কিংবা 10টি টবই কিন্তু আমাদের 5 ইঞ্চি হবে না। আমাদের নানানভাবে টব থাকে, নানান আকারের টব থাকে এবং নানান ধরনের গাছ থাকে। সেই সব ধরনের গাছই কিন্তু সমপরিমাণ সার গ্রহণ করতে পারে না, সেই বিষয়টাও একটু মাথায় রাখতে হবে। তাই জন্য প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই যাতে এই সার গ্রহণযোগ্য হয় সেই বিষয়ে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটি ভার্মি কম্পোস্ট নিয়েছি 1 কেজি পরিমাণ। আমাকে মাথায় রাখতে হবে আমার বাগানে 10টি টব আছে, আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি 1 কেজি পরিমাণ। আমি প্রত্যেকটি টবে পরিমাণ নিয়েছি 1 মুঠো করে। এবারে যেগুলো ছোট টব সেগুলো 1 মুঠোর একটু কম পরিমাণ আমি ভার্মি কম্পোস্টই দেব। এবারে আমি নিয়েছি এখানে যে নিম খোল হয়, নিমের খোলের গুঁড়ো, এইটা আমি 1 কেজি নিয়েছি। এটা 1 কেজির কম নিয়েছি, 500 গ্রামের মতো নিয়েছি। এবারে এইখানে নিয়েছি আমি সরিষার খোল, সেটি নিয়েছি আমি নিম খোলের অর্ধেক, অর্থাৎ 250 গ্রাম কিংবা 200 গ্রামের মতো নিয়েছি। এই সময় আমাদের পরিবেশটা খুবই পরিষ্কার থাকে, শরতের পরিবেশটা, আর এই সময় বৃষ্টি মাঝে মাঝে হয়। তাই জন্য বৃষ্টির কথা মাথায় রেখেই আমি এই যে সরিষার খোলের গুঁড়ো নিয়েছি, এটা পরিমাণটা একটু কম নিলাম। অন্য সময় হলে একটু বেশি দিতাম, এর গুণাগুণ ব্যাপক, কিন্তু এটি গাছের যে টব আছে তাতে ফাঙ্গাসের সৃষ্টি করে, নানান ধরনের ছত্রাকঘটিত যে সমস্ত রোগ হয় সেটা এই সারটা অর্থাৎ এই সরিষার খোলের গুঁড়োটা বৃদ্ধি করে। তাই জন্য এর পরিমাণটা এখন এই সময়ে একটু কম রাখবো। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কোন সময় কোন জিনিসটার পরিমাণটা একটু কম রাখবো, সেটা ভালো করে জেনে রাখবেন। এই বর্ষার কালে, এই বর্ষার সময়ে, এই কদিন আগেই আমাদের দক্ষিণবঙ্গে নিম্নচাপ গেছে, সেই সময় যদি আমি এই সারের পরিমাণটা একটু বেশি দিয়ে যদি গাছের মাটিতে দিয়ে দিতাম, তাহলে কিন্তু সেই গাছ মারা যেত। তাহলে আমি কি পরিমাণটা বললাম, ধরুন 10টি টবের জন্য আমি 1 কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়েছি, 500 পরিমাণের মতো আমি নিমের খোলের গুঁড়ো নিয়েছি, আর 500 থেকে কম 250 থেকে 200 গ্রাম নিয়েছি আমি সরিষার খোলের গুঁড়ো। এই 3টি মিশ্রণকে আমি মাথায় রেখে করেছি 10টি টবের জন্য। আপনাদের
ছাদ বাগানে কতগুলি টব আছে সেই হিসাবে করবেন। আমার বাগানে 10টি টব নেই, কিন্তু আমি একটা বোঝার সুবিধার্থে 10টি টব করলাম। আপনাদের 15টি থাকতে পারে, 20টি, 25টি, 50টি। ছাদ বাগানের টবের কথা মাথায় রেখেই আপনি এই ভার্মি কম্পোস্টটি নেবেন, সেই পরিমাণে আপনার নিমের খোলের গুঁড়ো নেবে, আর সেই পরিমাণে আপনি সরিষার খোলের গুঁড়ো নেবেন। এই খোল কম বেশি হতে পারে একটু, তাতে ক্ষতি হবে না। কিন্তু ধরুন আমি এখানে সরিষার খোলের গুঁড়োটার পরিমাণ বেশি নিয়ে নিলাম, নিম খোলের গুঁড়োটা আমি কম নিয়ে নিলাম, আর ভার্মি কম্পোস্টটা কম নিয়ে নিলাম, তাতে কিন্তু গাছ সঠিকভাবে পুষ্টি গুণাগুণ পাবে না। এবারে বলে রাখি এই সারকে কীভাবে মিশ্রণ করবেন আর এই সারকে কখন কিভাবে গাছেদেরকে দেবেন সেটিও কিন্তু জানা ছাদ বাগানীদের খুবই প্রয়োজন। 3 প্রকার সারকে আগে মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে মিশ্রণটি এতে মেশাচ্ছি। ভার্মি কম্পোস্টটিকে এইভাবে ছড়িয়ে নেবেন, তার উপরে নিমের খোলের গুঁড়োটিকে এইভাবে ছড়িয়ে নেবেন। ছড়িয়ে নিয়ে এতে সরিষার খোলের গুঁড়োটি ভালো করে ছড়িয়ে যেন প্রত্যেকটি অংশতে চলে যায়। না হলে কী হবে, আমরা যদি এমনি হাত দিয়ে এইভাবে মিশ্রণ করি তাহলে কিন্তু প্রত্যেকটা অংশে প্রত্যেকটা জিনিস যাবে না, কোথাও কম থাকবে, কোথাও বেশি থাকবে। ভালো করে মিশ্রণটিকে হাত দিয়ে মিশিয়ে নেবেন, যেন প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা সারের অংশ থেকে থাকে প্রত্যেকটা মুঠোয়। তবেই কিন্তু গাছ সমানভাবে খাদ্য গুণাগুণগুলো গ্রহণ করতে পারবে। এইভাবে মেশাবেন। দেখুন মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। আমি কত সুন্দর করে এটিকে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আপনি আপনার ছাদ বাগানের টবটিতে প্রত্যেক গাছে টব অনুযায়ী এই পরিমাণে দেবেন, মানে 1 মুঠো কিংবা 1 মুঠোর বেশি কিংবা 1 মুঠোর কম পরিমাণে ভালো করে দেবেন। এবারে কখন দেবেন? সবথেকে ভালো এই জৈব সার দেবার উপায় হচ্ছে সকালের দিকে মাটির যে গাছের টব আছে মাটিটিকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবেন। ভেজানোর পরে গাছের মাটিটিকে একটু হালকা করে খুঁড়িয়ে নেবেন। খুঁড়িয়ে নেওয়া হয়ে গেলে এই সার 1 মুঠো পরিমাণ ভালো করে চারিপাশে ছড়িয়ে দেবেন। ছড়ানো হয়ে গেলে পরিমাণ মতো তাতে জল দিয়ে দেবেন। মনে রাখবেন সার দেবার সবথেকে উপযোগী সময় হলো সূর্য অস্ত যাবার পর কিংবা সূর্য উদয় হবার আগে। এই দুটো সময় আপনারা মেনটেন করবেন। কঠোর রৌদ্র উঠেছে, রৌদ্রোত্তাপে মাটি তাপ থাকে, সেই মাটি খুঁড়ে কখনোই এই সারকে দেবেন না, তাহলে গাছের একটু ক্ষতি হয়। আপনারা মেনটেন করবেন সকাল এবং বিকেলের দিকে। এবারে আরেকটি কথা ভালো করে বলে দিই, মনে রাখবেন গাছের টবে যখন এই 1 মুঠো পরিমাণ আমরা সার দিয়ে প্রত্যেকটি গাছে দেওয়া হয়ে যাবে, তখন করবেন কি, তাতে 1 চামচ করে আপনার শিংকুচি আর 1 চামচ করে আপনি যে হাড়ের গুঁড়ো আছে সেটি প্রত্যেকটি টবে 1 চামচ করে দিয়ে দেবেন। তাহলে কিন্তু জৈব সারের যে মিশ্রণটি আপনার পরিপূর্ণ হবে এবং গাছগুলো পরিপূর্ণ খাদ্য গুণাগুণ পেতে থাকবে। আর এটি আপনি কবে দেবেন? এটি আপনি প্রত্যেক মাসের ব্যবধানে একটি ডেট ঠিক করে রাখবেন। সেই ডেট এলেই আপনি দেবেন। ধরুন মাসের আমি 15 তারিখের আগে দিই, আপনারাও একটি নির্দিষ্ট দিন ঠিক করে রাখবেন। প্রত্যেকটি গাছে আপনি এই মিশ্রণটি 1 মুঠো করে মাসের 15 তারিখের আগে দেবেন। তাহলে গাছ একটি নির্দিষ্ট সময় অনুযায়ী তার খাদ্য গুণাগুণগুলো পাবে এবং তার অভ্যাস হয়ে যাবে যে এই সময় আমি আমার খাদ্য গুণাগুণগুলো পাবো। সেই হিসাবে গাছ তার ফুল দেবে, ফল দেবে এবং গাছের গ্রোথ ঠিকঠাকভাবে হয়ে থাকবে। আর ভুল করবেন না, গাছের মাটিতে কখনোই আলাদাভাবে মুঠো দেবেন না। ধরুন আমি 1 মুঠো ভার্মি কম্পোস্ট দিলাম, আমি 1 মুঠো নিম খোলের গুঁড়ো দিলাম, 1 মুঠো সরিষার খোলের গুঁড়ো দিলাম এবং 1 চামচ 2 চামচ করে আমি হাড়ের গুঁড়ো আর শিংকুচি দিয়ে দিলাম। এটি কখনোই করবেন না। হাড়ের গুঁড়ো শিংকুচিগুলো আলাদাভাবে চামচে করে দেবেন, তাতে খুব সুবিধা হবে। কারণ প্রত্যেকটি গাছ আপনি একটা পরিমাণ মতো দিতে পারলেন। ওই সারগুলো আপনি ওইভাবে দেবেন, কিন্তু এই মিশ্রণটি এইভাবে তৈরি করেই দেবেন। আর পরিমাণ মতো কিন্তু জলটি দিয়ে দেবেন, তাহলে বোঝা গেল। এবারে জানবেন যে প্রত্যেক মাসেই আমি 15 তারিখের অন্তরে বললাম বলেই আপনি দেবেন না। যদি ওয়েদার একটু খারাপ হয়ে যায় আপনি এই সারটা একটু এড়িয়ে যাবেন, কারণ এতে গাছের গোড়ায় ফাঙ্গাসের সৃষ্টি করে, নানান ধরনের গোড়া পচা, নানান ধরনের পাতা ধসা রোগ এই সারের মাধ্যমে হয়ে যেতে পারে। তাহলে একটু এড়িয়ে যাবেন বর্ষার সময় কিংবা মেঘলা আকাশ থাকলে।
না হলে কিন্তু এই সার আপনি অনায়াসে দিতে পারবেন, গাছের বৃদ্ধি আপনার যথাসম্ভব হবে। তাহলে বন্ধুরা, আমি কিভাবে জৈব সারের মিশ্রণটি তৈরি করতে হয় এবং কিভাবে গাছেদের দিতে হয় একটি সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য আপনার সামনে এই ভিডিওটি তুলে ধরলাম। আপনার যদি এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার এই ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।